বিপদ মুসিবত আসার অনেকগুলো কারণ, এর মধ্যে 5টা গুরুত্বপূর্ণ কারণ আমি আলোচনা করতে চাই। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ মুসিবত রোগ শোক মুমিনের উপরে দেন কেন? মুমিনের জন্য আল্লাহ পাক রাখছেন আখিরাত। সুবহানাল্লাহ বলি। মুমিনের জন্য কি? কিন্তু এখন এই আখিরাতের ওই জান্নাত পাইতে যেই আমলডু করা প্রয়োজন, আমনে অলস, ওইডু আপনি করেন না। যেই মুজাহাদা করা প্রয়োজন, যেই ত্যাগ করা প্রয়োজন, এই ত্যাগ এই মুজাহাদা আপনার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কারণে কিছু কষ্ট ক্লেশ দিয়াই মুজাহাদাটা চাপাইয়ে দেয়, বান্দার হয়ে বাধ্যতামূলক করে দেয় যে বান্দা যেন এই দিয়ে করলে পরে আল্লাহু আকবার ওই জান্নাতের ওই মাকাম বান্দা পাবে। সুবহানাল্লাহ বলি। এজন্য কিছু মুজাহাদ আল্লাহ নিজে বাধ্যতামূলক করাই নেন বান্দার দ্বারা, মুসিবত দিয়া বিপদ দিয়া কষ্ট দিয়া ওই ধৈর্য ধরায় বাধ্যতামূলক। ধৈর্য না তো দিয়ে উপায় নাই। পোলা মরি গেছেন কবি কাটে, এমনি উনি একটা কাজ আপনার ক্ষতি করছে, সালিশি দেন, ব্যবস্থা দেন যে ভাই আমার উপরে ওই লোক আমার উপরে জুলুম করছে, আমি বিচার চাই। কিন্তু আপনার পোলা মরি গেছে, ঘরে আগুন লেগে ঘরটা ফুরিয়ে গেছে, এখন আপনার ধৈর্য ধরা ছাড়া আর কোনো পথ আছে? হ্যাঁ, আপনার মাইয়ের তালাক দিয়ে দিচ্ছে, সালিশি ব্যবস্থা যাই কিছু করছেন, এরপরও তা কষ্ট মনের মধ্যে থাকে কি থাকে না? বাধ্যতামূলক বান্দার উপরে আল্লাহ পাক চাপাইয়ে দিয়ে বিপদ মুসিবত ওই ধৈর্য ধরে, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা সুগম করে দেয়। সুবহানাল্লাহ বলি। দ্বিতীয় নম্বরে কিছু বিপদ আপদ বান্দার উপরে আসে, বিপদের কারণে বান্দার গুনাহ মাফ হয়, রোগের কারণে, ব্যারামের কারণে, কষ্টের কারণে কি হয়? গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আসছে কি, মা আসাবা মিন মুসিবাতিন ইউসাবুল মুসলিমু ইল্লা কুফিরা বিহা আনহু হাত্তা শাওকাতা ইয়াশুশাকুহা। যে মুমিনের যে কোনো বিপদ আসুক, যে কোনো মুসিবত আসুক, এমনকি আপনার একজন একটু গালি দিয়েছে, আপনার দিলে কষ্ট লাগছে, আপনার একজনে গালি দিয়েছে, আপনার দিলে কি কষ্ট লাগছে, আপনি এর প্রতিবাদ করতে পারেন নাই, আপনি দুর্বল, উনি শক্তিশালী, উনি তো সোফার একটা দিয়ে ফেলাইছে, উনি তো আপনার দুইটা মন্দ বললিয়ে ফেলাইছে, আপনি যেটা প্রতিবাদ করবেন এর শক্তি আপনার নাই, আপনি কি করছেন? কষ্ট পাইছেন দিলে। দেখেন আল্লাহ রাসূল বলে, যে মুমিনের সাধারণ কাটার গুঁতা লাগলেও কুফিরা বিহা আনহু, তার থেকে আল্লাহ পাক গুনাহ দূর করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। আপনি টাক খাইছেন, টাক খাইয়ে আমি গতকাল টাক খাইছি, আঙ্গুলে একটা নখটাই উঠে গেছে, নখটাই উঠে গেছে। আপনি কাটার গুঁতো খাইছেন, একটা আঘাত পাইছেন, মুমিন যে সামান্য ব্যথা পাইছে এর বিনিময়ে আল্লাহ এটা বেহুদে ভালাই দেবে না, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহ মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলি। এটাও কি মুমিনের জন্য রহমত কি রহমত না? পাইছেন ব্যথা, পাইলেন একটু গুতা, পাইছেন ওইসে আপনার জ্বর, একজন আপনার মন্দ বলছে, দিলে পাইছেন কষ্ট, রাসূল বলে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আল-আযীম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শোনেন আল্লাহ ওয়ালাদের কথা কেন শুনতে হয়, তাদের মজলিসে কেন যাইতে হয়? আল্লাহ পাক তাদেরকে এমন এক ইলম দিয়েছেন যে ইলম আপনার মধ্যে নাই, এমন এক বুঝ দিয়েছেন যে বুঝ আপনার মধ্যে নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াজ করতেছেন, ওয়াজে বললেন বিপদ আপদ রোগ শোক এটা মুমিনের জন্য রহমত। এই ওয়াজ করার মাত্রই এক লোক আসিয়া শেষ করছেন, এই হুজুর এই ওয়াজটু করি আসি বলতেছে, হুজুর আমার একটা ফোড়া হয়েছে, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, হুজুর আমার জন্য দোয়া করেন। এখন উপস্থিত যা চিন্তা করে, হুজুর এই মাত্র বললো বিপদ মুসিবত রোগ শোক রহমত, তারপরে রহমত বলার উপরে হুজুর কি দোয়া হবে? এই রহমত যখন চলে যায়, হ্যাঁ সবাই অপেক্ষা করে
হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কি দোয়া করেন দেখেন, আজিব দোয়া করেন। দোয়া করতেছে, আল্লাহ রোগ শোক রহমত, রোগ শোক থেকে মুক্তি দেওয়া, মাফ করিয়ে দেওয়া, দূর করিয়ে দেওয়া, এটাও রহমত। আল্লাহ আমরা তো দুর্বল বান্দা, রোগ শোকের কষ্ট আমরা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ রোগ দূর করার রহমত দিয়া রোগ শোক একটু দূর করিয়ে দেন। দেখছেন কি আজিব ব্যাখ্যা, রোগ শোক রহমত। আবার এই যে ব্যারাম দিয়ে ভালো হয়ে যাওয়াও কি রহমত। আমরা দুর্বল মানুষ, আমরা আল্লাহ তো এই কষ্ট সহ্য করতে পারবো না, কাজী আপনি রহমত দিয়া আসান ভাবে রোগ শোক দূর করিয়ে এই রহমত দেন। কষ্ট যে রোগ দিয়েছেন, ব্যারাম দিয়েছেন, পীড়া দিয়েছেন, ওটাও রহমত, কিন্তু এই রহমত দিয়ে ওই রহমতটা একটু বদলাই দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দ্বিতীয় নাম্বার, রোগ শোক ব্যারাম পীড়া আসে এই উসিলায় মুমিনের গুনাহ মাফ হয়। তাই এটাও কি ভালো না খারাপ? মুমিনের জন্য সব কল্যাণ। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে মুমিনের জন্য আশ্চর্য, তার সুখ হইছে, টাকা পয়সা পাইছে, স্বাস্থ্য ভালো হইছে, ছেলে ভালো পাস করছে, ভালো চাকরি পাইছে, ভালো জায়গায় ছেলে বিবাহ করাইছে, ভালো জায়গায় মেয়ে বিবাহ দেখাইছে, দিতে পারছে, এটা ভালো না? কল্যাণ। তাই কল্যাণ যখন আসে তখন মুমিন এই কল্যাণ পাইয়ে কি কয়? আলহামদুলিল্লাহ। কি বলে সবাই? কান শুকুর করে। শুকুর করলে নেক পাবে কি পাবে না? পাবে। দুঃখ আইছে, কষ্ট আইছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, ব্যারাম পীড়া রোগ শোক এই তো ধরছে। এখন মুমিন যে সে এই সমস্ত আইলে কি করবে? সবর করবে। কি করবে? সুবহানাল্লাহ কন, সবর করবে। তাহলে দেখেন সুখের সময়ও মুমিনের লাভ, শুকুর করছে সে, লাভ। আবার দুঃখের সময় মুমিনের লাভ, সবর করছে। উভয় অবস্থায় আল্লাহর কাছে নেকি পেয়েছে। সুবহানাল্লাহ বলি। তৃতীয় কারণ যে বিপদ আপদ মুসিবত কেন আসে, আল্লাহ বলেন, ও মুমিন ভালো করিয়া বোঝো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জল স্থলে, এই যে দেখেন তিনটা কারণে তিনটা জিনিস আসে, হাদিসের মধ্যে আসছে। যখন দেশে জেনা বেবিচার বেড়ে যায় তখন আল্লাহ পাক মহামারী চাপাইয়া দেয়। যখন মানুষ দান খয়রাত যাকাত বন্ধ করে তখন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। রহমতের বৃষ্টি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা অনেকে কয় যে ইস্তেসকার নামাজ সব জায়গায় পড়ে। এই মিয়া, আগে তো আপনি যে গুনার মধ্যে আছেন এই গুনাহ ছাড়া লাগবে। হুজুর গো তারা বেশি আপনি চিল্লাইবেন পড়বেন, আপনি গুনার মধ্যেই থাকবেন, আপনার ইস্তেসকার নামাজে কি হইবে? আগে আমরা নিয়ত করেন আমি গুনার কাম ছাড়লাম, এরপর একটা ডাকবেন, লগে লগে বৃষ্টি হইবে। গুনার পর গুনাহ করে যাইবেন, নামাজে আইবেন খালি শুক্রবার দিন, আর 5 ওয়াক্ত নামাজে আপনার দেখাই নাই, আর কইবে আল্লাহ বৃষ্টি দেন। হুজুর কইবে বৃষ্টি হয়ে যাবে। আগে গুনার কাম ছাড়েন, খালেস তওবা করেন। তো জল স্থল ভাগে যে সমস্ত বিপদ আপদ বিপর্যয় আসে, আল্লাহ বলে মানুষ এটা তোমাদের হাতের কামাই, হাত দিয়ে কামাই করছো, এটা আমি আল্লাহ চাপাই দিছি। কেন এটা চাপাই দিলাম? কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেই বদামলটা করছো দেখেন বাদা, সব বিপদ চাপাই নেই, কিছু আংশিক তোমার উপরে চাপাই দিছি। তুমি এই কাম করছো, এই অন্যায় করছো, এই অপরাধ করছো, এই জুলুম করছো, তোমার উপরে বিপদ চাপাই দিছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, ধাক্কা পাইয়া যেন ফিরিয়ে আসো। সুবহানাল্লাহ বলি। তওবা করো, তুমি যেন সঠিক পথে আসো, সতর্ক হতে পারো। এজন্য আমি আল্লাহ পাক তোমার উপরে কিছু বিপদ আপদ চাপাইয়ে দেই। টাইম শেষ। চতুর্থ নাম্বার, আমি যাচাই বাছাই করি।
আয়াত পড়ার সময় হইবে না, তো ব্যাখ্যা বেশি সময় লাগবে। যাচাই বাছাই করি যে কে আমার, কে মুমিন, কে মুনাফিক, এটা বিশেষ করে জিহাদের সময় পাওয়া যায়। আসল সময় যখন বিপদ, তখন উনি কোন পক্ষে, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে, তা ঝাড়া দেয় মাঝে মাঝে। তুমি কোন জায়গায় আছো, তোমার অবস্থানটা কি। কিছু বিপদ আসে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, এটা আমি পরীক্ষা নিরীক্ষা করি কেন? বান্দার দরজা বলন্দ করার জন্য, ভয়ভীতি দিয়া, ফসল নষ্ট করিয়া, ব্যারাম পীড়া দিয়া, ছেলে মারিয়া, মেয়ে মারিয়া, ঘরে আগুন লাগাইয়া, পানিতে চুবাইয়া মারিয়া, বিভিন্ন রকম। আমি আল্লাহ বান্দার পরীক্ষা করি যে তার জন্য দরজা আমি আল্লাহর দরবারে বলন্দ হয়। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিপদ আপদ মুসিবত মুমিনের জন্য রহমত, কিন্তু বিপদ আপদ আমারে দেও, এই প্রার্থনা কি করা যাবে? সবাই বলছেন আল্লাহ বিপদ আপদ যখন রহমত, আমার একটু বিপদ দেন, আমার একটু মুসিবত দেন, এই দোয়া করা যাবে কিনা? এই দোয়া করা যাবে না তো, যা বিপদ চাওয়া যাবে না। বলতে আল্লাহ বিপদ দিয়েন না, মুসিবত দিয়েন না, রোগ শোক দিয়েন না, আমি দুর্বল, আমি সহ্য করতে পারি না, হয়তো আমি ঈমান রাখতে পারবো না, আল্লাহ আমার এই পরীক্ষা ফেলাইয়েন না। আপনি বলবেন এইটা, সাথে সাথে এরপর যদি আসে এই পাঁচটার কোনটাই আপনি পড়ছেন আগে নিরূপণ করবেন, নিজে মিলাইবেন যে আমার উপরে বিপদটা আইছে, মুসিবতটা আইছে, আমি কোনটার উপরে পড়ছি, যে আমার থেকে কোনো গুনাহ প্রকাশ পাইছে কিনা, বা আমি আমার যারা দিয়েছে আমি টিকছি কিনা। আলহামদুলিল্লাহ, যখন দেখবেন গুনাহ থাকলে তওবা করে ফিরে আসবো। আর যদি না আসলে আল্লাহ দিয়েছে, দোয়া করবো আল্লাহ আমি সহ্য করতে পারি না, আপনি পরীক্ষায় পাশ করাই নিয়েন, আর বিপদ আপদ দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আমিন মুমিনদের জন্য রাখছেন আখিরাত, কাফের বেঈমানদের জন্য দুনিয়া। আমরা কি আখিরাত চাই না দুনিয়া চাই? আল্লাহ পাক যেন আখিরাত আমাদেরকে পরিপূর্ণরূপে দান করে, দুনিয়ায়ও আসানের সাথে শান্তির সাথে আল্লাহ পাক ঈমান নিয়া বাঁচা চলা তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলি আমিন।